তিনি ধরাধামে আসবেন এবং কোন কোন নাম নিয়ে আসবেন সেটাও কিন্তু বলে দিচ্ছেন। এখন প্রশ্ন আসছে, বারবার পৃথিবীর বুকে তাদেরকে আসতে হচ্ছে কেন? অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেব বলছেন, নরলীলায় ভাবের আদান প্রদান করা যায়। ওই অসুখ হয়, অবতারেরও অসুখ হয়, অবতারেরও দুঃখ হয়, অবতারেরও কান্না হয়। আমরা কিন্তু অনেকেই ভাবি ধর্ম মানেই ঘণ্টা নাড়া, ধর্ম মানেই ধূপ দেওয়া, ধর্ম মানেই ওই ছোট্ট একটা নকুলদানাকে রেখা বিকেতে ধরে দেওয়া। এটা ধর্ম নয়। আমরা মানুষ তো, আমরা বারবার এই ভুল করেছি। যুগে যুগে পুরুষোত্তম এসছেন, যুগে যুগে আমরা ভুল করেছি। এই রূপে আছে আরো 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। মহাপ্রভু বলছেন কি সুন্দর, ওই হরিনাম নয় রে মাধাই, ওই হরিনাম নয়, ওই হরিনাম মধ্যে মাধাই আর হরিনাম রয়। ওই হরিনাম নিয়ে আসে এই হরিনাম কাছে, এই হরিনাম মধ্যে মাধাই জগদীশ্বর আছে। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসিদ্ধির দাতা দেব ইষ্টস্ত্বং মে নমস্তুতে। আপনারা সবাই জানেন, মহাভারত যারা পড়েছেন তারা মহাভারতের অনুশাসন পর্ব যদি খুলে দেখেন, দেখবেন রামচন্দ্র সেই যুগে তিনি বর্ণনা করছেন তিনি ধরাধামে আসবেন এবং কোন কোন নাম নিয়ে আসবেন সেটাও কিন্তু বলে দিচ্ছেন। আপনারা মহাভারতের অনুশাসন পর্ব যদি দেখেন, দেখবেন ওখানে তিনি বলছেন, অনুকূল সত্তায় আমি আবার পৃথিবীর বুকে আসব। করে বলছি এই জন্যে যে আপনারা খুলে দেখতে পারেন রামচন্দ্রের সেই উক্তি। এখন প্রশ্ন আসছে, বারবার পৃথিবীর বুকে তাদেরকে আসতে হচ্ছে কেন? আপনারা এতক্ষণ ধরে শুনেছেন, আপনারাও জানেন, ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, যখন যখন ধর্মের গ্লানি হয় তখন তখন পৃথিবীতে নেমে আসতে হয় ওই গ্লানির থেকে মানুষকে ত্রাণ দেওয়ার জন্য। তাই তিনি বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে বলছেন, তার মানে তিনি সেই পুরুষোত্তম নিজেকে নিজে সৃষ্টি করেন, সম্ভূত করেন, নিজেকে নিজে সৃষ্টি করেন। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বলছে, দেখুন, আমরা প্রার্থনাতেও বলেছি, আজকে যারা প্রার্থনা করেছেন তারাও বলেছেন, মৎস্য কৌর্ম কৌল নরসিংহ বামন শরীরম রামকৃষ্ণ বুদ্ধ যীশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণানুকূলং পূর্বতনী পূরণম শাশ্বতম বর্তমানম। শুধু রামচন্দ্র নয়, তার আগেও আমরা বহু যুগ আগের থেকে কিন্তু অবতার পুরুষদের পাচ্ছি। কিরম ভাবে? মৎস্য অবতারে পেয়েছি, কৌর্ম অবতারে পেয়েছি, নরসিংহ বামন বিভিন্ন রূপ ধরে তিনি কিন্তু পৃথিবীতে পরিগ্রহ করেছেন, কিন্তু আমরা সেই সব লীলাকে আস্বাদন করতে পারিনি। আজকে মনুষ্যরূপ মানুষ হিসাবে আপনি কি একটা মৎস্য অবতারের লীলাকে অনুভব করতে পারবেন? মানুষের পক্ষে সম্ভব? সম্ভব নয়। তাই কিন্তু মানুষের লীলা বুঝবার জন্যে সেই ভগবানকে, সেই অসীম সত্তাকে নেমে আসতে হয় নরলীলায়। তাই তার মানুষ রূপ। তাই চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বলছে, দেখুন, কৃষ্ণের যতেক লীলা
সর্বোত্তম নরলীলা। কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। গোপবেশ বেণুকর নব কিশোর নটবর, নরলীলায় হয় অনুরূপ। নরলীলায় কি হয়? অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেব বলছেন, নরলীলায় ভাবের আদান প্রদান করা যায়। সুখ দুঃখ হাসি কান্না সবটা ভগবান আস্বাদন করতে পারেন, তাই তার নরলীলা। আর যদি নরলীলা না হতো, সেই অসীম সত্তাকে আমার মতন মানুষের পক্ষে বুঝে ওঠা সম্ভব হতো না। তাকে অনুভব করা, তার আদর্শকে আমার চরিত্রে চরিত্রায়িত করবার মতন বোধ আমার মধ্যে জাগ্রত হতো না। তাই তার নরলীলা। এই নরলীলায় যখন তিনি আসেন, মানুষের মতনই আচার বিচার রোগ শোক দুঃখ সব কিছু তিনি ভাগ করে নেন। তাই তো অবতার বরিষ্ঠের দেখুন ওই অসুখ হয়, অবতারেরও অসুখ হয়, অবতারেরও দুঃখ হয়, অবতারেরও কান্না হয়। অবতারকেও কিন্তু মনুষ্য লীলায় কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হয়। এ যুদ্ধ কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ এমন একটা যুদ্ধ যেটা জীবনের যুদ্ধ, জীবনের যুদ্ধ। জীবন যুদ্ধের জন্যেই তো বারবার তাকে নেমে আসতে হয় কি ওই ধর্মের গ্লানি। ধর্মটা কি তাহলে? ধর্মের যদি গ্লানি হয় তাহলে ধর্মটা কি? আমরা কিন্তু অনেকেই ভাবি ধর্ম মানেই ঘণ্টা নাড়া, ধর্ম মানেই ধূপ দেওয়া, ধর্ম মানেই ওই ছোট্ট একটা নকুলদানাকে রেখা বিকেতে ধরে দেওয়া। এটা ধর্ম নয়। ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে ধর্মের প্রকৃত ব্যাখ্যা আমরা জানতে পারছি। শাস্ত্র কি বলছে? যা ধৃয়তে স্বধর্ম, যা ধরে রাখে তাই ধর্ম। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ধর্ম মানে বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়ে তো ধর্ম জাগে। তাহলে আমি আমার জীবনটাকে বাঁচিয়ে তুলব, বাড়িয়ে তুলব, এটার জন্য যা যা কিছু সেটাই ধর্ম। এই ধর্মের প্রকৃত পথটা কি? কিভাবে চলবো? আমি আমার জীবন চলনায় নিত্য চলতে অভ্যস্ত নই। একটা চোরও তো চলছে, বাড়ছে, তাহলে তার বেঁচে থাকাটা কি ধর্ম? না, তার ধর্মটা কিন্তু অধর্ম। অধর্ম। এই অধর্মের থেকে সৎধর্মে বা ধর্মে আনার পথটা যিনি বলে দেন তিনিই গুরু। অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেব বলছেন ওই গুরুরূপী বেড়াটা যদি না দিয়ে রাখা যায়, ছাগল গরুতে মুখ দেবে গো, ছাগল গরুতে মুখ দেবে। তাই আমাদের জীবনে গুরুকরণের প্রয়োজন আছে। এবার ওই গুরুকরণ আমি খুব সংক্ষেপে বলে যাব, আপনারা অনেকক্ষণ বসে আছেন, এরপর দাদাও বলবেন। এই গুরুকরণ করতে গেলে যাকে তাকে তো গুরু বলে মেনে নেওয়া সম্ভব হয় না। আর যদি যাকে তাকে গুরু বলে মানেন, আপনি তার মতন হয়ে উঠবেন। সেই সদ্গুরুরূপী ব্রহ্মের মতন আচরণ বিশিষ্ট হতে পারবেন না। যাকে আপনি আপনার জীবনে গুরু রূপে মেনে নেবেন, আপনি তার মতন হয়ে উঠবেন, তাকে অনুসরণ করবেন। সেই পরব্রহ্ম কুল মালিক যিনি তমসার ও পার হতে নেমে এসেছেন, তাকে কিন্তু তার মতন কিন্তু আপনি হয়ে উঠতে পারবেন না। তাই কি বলছে? অবতার রামচন্দ্র চলে যাওয়ার পর দেখুন, তার যখন ধর্মের গ্লানি হচ্ছে, তখন আবার কৃষ্ণকে আসতে হচ্ছে, হযরত মুহাম্মদকে আসতে হচ্ছে, যিশুকে আসতে হচ্ছে। সেই কিন্তু একই বাণী জেসাস বারবার বলে দিচ্ছেন, আই এম দ্য রুট, আই এম দ্য ওয়ে, নন ক্যান কাম টু দ্য ফাদার বাট থ্রু মি। আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারবে না। কেন? সেই পিতারই ব্যক্ত প্রতীক রূপে তিনি কিন্তু ধরণীর বুকে নেমে এসছেন। সেই পিতা, সেই পরমেশ্বর, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর কবির ভাষায় বলছেন কি, শোনো বিশ্ববাসী, শোনো অমৃতের পুত্র। এই বিশ্ববাসীকে কবি জানান দিচ্ছেন, শোনো বিশ্ববাসী, শোনো অমৃতের পুত্র। দিব্যধামবাসী যত দেবগণ, আমি জেনেছি তাহারে মহন্ত পুরুষ, যিনি আধারের পারে জ্যোতির্ময়।
সেই অন্ধকার জগৎ থেকে তমসাকে ভেদ করে যিনি আছেন, তিনি কিন্তু ওপাশেও জ্যোতির্ময়। তাঁরে জেনে তাঁর পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাই। তাহলে তাঁকে জেনে তার পানে তার মতন করে চলা ছাড়া আমাদের জীবনে কিন্তু ওই অন্য পথ নাই। তাই বারবার তিনি আমাদের জন্যেই পৃথিবীর বুকে নেমে আসেন। কিন্তু আমরা মানুষ তো, আমরা বারবার এই ভুল করেছি। যুগে যুগে পুরুষোত্তম এসছেন, যুগে যুগে আমরা ভুল করেছি। যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, সচিমাতা আটকে দিয়েছে। সচিমাতা বলছেন যে আমার আরেকটি ছেলে বাবা সন্ন্যাস নিয়ে চলে গেছে, তোকে আমি ছাড়বো না। সন্ন্যাস নিয়ে চলে যাবি, আমি কাকে নিয়ে বাঁচবো বল? তোর ঘরে বউ আছে, বউ কাকে নিয়ে বাঁচবে? মা তো, প্রত্যেকের মাই কিন্তু নিজের ছেলেকে সন্ন্যাস নিতে দেন না, তাই তো? হ্যাঁ, নারী ছেঁড়া ধন গায়ে লাগে তো। এবারে আমার আপনার মতন ছেলে তো নিমাই নয়, আমার আপনার মতন তো ছেলে নয়। তিনি স্বয়ং পুরুষোত্তম, তিনি স্বয়ং ভগবান। তিনি মাকে বলছেন যে মা, তুই এই ছেলে হিসাবে একটা জীবনের জন্য আমাকে আটকে দিবি সন্ন্যাস থেকে? আমি তো সন্ন্যাস রূপেই আছি, আমি তো সন্ন্যাস রূপেই আছি। আমি কথা দিচ্ছি আবার তোর গর্ভে আসব। এই রূপে আছে আরো 2 অবতার, কীর্তন আনন্দ রূপ হইবে আমার। যেই বলেছে, আচ্ছা আপনাদের ছেলে মেয়েরা কেউ এরম বলতে পারবে যে মা আমি তোমার গর্ভে আবার 2 বার আসবো, আবার 1 বার আসবো, পরের বার আসবো? এ কথা তো বলতে পারবে না। নিমাই বলতে পারছে কি সুন্দর যে মা তুই আমাকে আটকাস না, আরো 2 বার তোর গর্ভে আসবো। যেই বলেছে সচিমাতা চমকে উঠেছে। কেন গো? সচিমাতা তো নিজের ছেলে বলে ভাবছে, জগতের মালিক, কুল মালিক এই হিসাবে তো ভাবতে পারছে না। পুত্রকে ছেড়ে দিয়েছে পথ। বলছে এরকম গ্যারেন্টি তো কেউ দিতে পারে না, এরকম গ্যারেন্টি তো জগতে কেউ দিতে পারে না। দেখুন তিনি সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন। ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছে? আদর্শে সম্যক প্রকারে মন ন্যস্ত করার নামই সন্ন্যাস। সন্ন্যাসী সেজে মিছিমিছি বহুরূপী হয়েও না। তাহলে সন্ন্যাস মানে শুধু কিন্তু মাথা নেড়া আর গেরুয়া বস্ত্র পরিধান, এটাই নয়। কেন নয়? দেখুন গৌড়পদেশে চলে গেছে যখন নিমাই, তখন হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে নিমাইয়ের। এবার শ্রীবাসকে বলছে, শ্রীবাস আমার ঘরে তো আমার বউ আছে, আমার ঘরে তো আমার মা আছে, তারা কিভাবে দিন চালাচ্ছে, তারা কিভাবে খাওয়া দাওয়া করছে? বলছে শ্রীবাস বলছে তুমি না সন্ন্যাস নিয়েছো, সন্ন্যাসীর তো ঘরের প্রতি নজর দেওয়ার কথা নয়। মা বাবা পুত্র পরিবার পরিজন সবাইকে তো তুমি ত্যাগ করে এসছো। তাহলে কি সুন্দর নিমাইয়ের উত্তর দেখুন, ছন্ন হইল যাবে সন্ন্যাস লইনু যাবে, ছন্ন হইল মন, অমন সন্ন্যাসে আমার কিবা প্রয়োজন? যে সন্ন্যাস আমার মাতৃ বন্ধন থেকে আমাকে দূরে সরিয়ে দেয়, আমার জগৎ থেকে দূরে সরিয়ে দেয়, অমন সন্ন্যাসের আমার দরকার নেই। সেই সন্ন্যাসী নিমাই কি করছে? বিরাট বড় থালায় চাল ভোজ্য সমস্ত কিছু বস্ত্র সমস্ত জোগাড় করে শ্রীবাসকে বলছে এটা তুমি আমার মাকে গিয়ে দিয়ে এসো। আমার মায়ের দায়িত্বটা পালন করা আমার সন্ন্যাসের ধর্ম। যে সন্ন্যাস আমার মা থেকে দূরে সরিয়ে দেয়, অমন সন্ন্যাসের আমার দরকার নেই। সেই তারই পরবর্তী রূপ আসছেন কে? অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ। নিমাই সন্ন্যাস কি করলেন? সারা জগৎকে হরি নামে মাতিয়ে দিয়ে চলে গেলেন, হরি নামে মাতিয়ে দিয়ে চলে গেলেন। এবার কি বলছেন দেখুন, তার কিরকম অপব্যাখ্যা হচ্ছে দেখুন। সেই নিমাই মহাপ্রভু চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার ব্যাখ্যা হচ্ছে বিকৃত, ব্যাখ্যা হচ্ছে বিকৃত। কি বলছে? হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলনাস্তৈব নাস্তৈব নাস্তৈব গতিরন্যথা। এই জিনিসটা তো আপনারা সবাই জানেন নাকি? কলিতে হরিনাম ছাড়া উপায় নাই, তাই তো? হ্যাঁ, কিন্তু আমরা এটার ব্যাখ্যা জানি না। হরের নাম হরের নাম,
হরিনাম ও হরিনামও বলেনি, কিন্তু হরিনাম ও হরিনাম ও হরিনামইব কেবলম তা বলছে না, হরের নামও। তাহলে হরির নাম, হরিনাম নয়, হরির নাম। হরির নামটা কি? হরির নামটা কি? এটা কিন্তু আমরা কেউ জানি না। দেখুন, আর কিছুদিন পরে প্রচুর জায়গায় 24 প্রহর, 72 প্রহর, 48 প্রহর সব হরিনাম কীর্তন হবে, হবে তো, কিন্তু হরির নাম হবে না। হরিনাম হবে, হরির নাম হবে না। তাহলে হরির নামটা কি? মহাপ্রভু বলছেন কি সুন্দর, ওই হরিনাম নয় রে মাধাই, ওই হরিনাম নয়, ওই হরিনাম মধ্যে মাধাই আর হরিনাম নয়। ওই হরিনাম নিয়ে আসে এই হরিনাম কাছে, এই হরিনাম মধ্যে মাধাই জগদীশ্বর আছে। কোন হরিনামের মধ্যে জগদীশ্বর আছে? হ্যাঁ, কোন হরিনামের মধ্যে? সে যুগে ওই যে হরিনামটা বীজ মন্ত্র রূপে কানে কানে বলে দিয়েছিল, এ যুগে যে হরিনামটা ঋত্বিক দেবতা কানে কানে বলে দেয়, ওই হরিনাম, ওই হরিনাম মধ্যে মাধায় জগদীশ্বর আছে। তাহলে ওই হরিনাম নিয়ে আসে এই হরিনাম কাছে, এই হরিনাম মধ্যে মাধায় জগদীশ্বর আছে। আমরা ভুলে গেলাম, আমরা কিন্তু 48 প্রহর 72 প্রহর হরে নাম হরে নাম করে যাচ্ছি। এবার দেখুন, পরবর্তী আসছেন অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেব। অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেব বারবার বলে যাচ্ছেন, নৌকায় মাঝি না থাকলে কিন্তু নৌকা চলবে না গো। মাঝিবিহীন নৌকা কিন্তু নৌকা নয়। তুমি যতই চেপে বসো, মাঝিকে কিন্তু দাঁড় বাইতেই হবে। এবারে আমার জীবন নৌকায় আমি মাঝি বসিয়েছি তো, চালক রূপে মাঝিকে বসিয়েছি তো। হ্যাঁ, যদি কুরুক্ষেত্র যুদ্ধে অবতার এই কৃষ্ণ সারথীর রথ না ধরত, তাহলে কিন্তু আর ওই কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন জিততে পারত না। কেন? সম্পূর্ণটা ভগবান কৃষ্ণ কন্ট্রোল করছেন। তার হাতে কিন্তু রথের রজ্জু ধরে রেখেছেন কিন্তু ভগবান কৃষ্ণ, সমস্ত জায়গায় কন্ট্রোল করছেন কৃষ্ণ। আমার জীবনে রথের রজ্জু ওই ভগবান ধরে রয়েছেন তো? প্রশ্নটা এইখানে। আর যদি ধরে রয়েছেন, তাকে আমি বিশ্বাস করি তো? কিরকম ধরা ধরেছেন, তাকে আমি বিশ্বাস করি তো? চলেন, অবতার বরিষ্ঠ রামকৃষ্ণদেব শেষ শয্যায় শুয়ে আছেন কাশীপুর উদ্যানবাটিতে। কাশীপুর উদ্যানবাটিতে যখন শুয়ে আছেন, এত দিনের এত লীলা, এত তার লীলার প্রকাশ, এত ভক্তমণ্ডলী তার লীলা দেখলো, তার সেবা করলো, অথচ কিন্তু তাকে বিশ্বাস করতে পারছে না। দেখুন, বিশ্বাস করতে পারছে না। ঠাকুর অনুকূলচন্দ্র কি বলছেন? বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ, তাই তো? বিশ্বাসীকে অনুসরণ করো, তোমাতেও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই, এই ভাবের অনুসরণে মানুষ হীন বিশ্বাস হয়ে পড়ে। নরেন্দ্রনাথ ঠাকুরকে এত সেবা দিচ্ছে, এত কথা শোনাচ্ছে, আবার ভাবছে এই লোকটা অবতার, এই লোকটা অবতার। যার রোগ হয়, যে নিজের রোগ সারাতে পারে না, সে লোকটা অবতার। আমি আপনি ভাববো এটা তো স্বাভাবিক। ঋষি বিবেকানন্দ, সপ্ত ঋষির এক ঋষি, তিনি ভাবছেন অবতার বরিষ্ঠকে যে এই লোকটা কি অবতার। আর চালক অন্তর্যামী, তিনি ওই রোগ শয্যায় কথা বলতে পারছেন না, একটু এক চামচ সুজি খেতে পারছেন না, এক চামচ দুধ খেতে পারছেন না, অথচ দেখুন ওই বিবেকানন্দের কথা তার ঠিক গোচরে এসে গেছে। তিনি নরেনকে বলছেন, ও নরেন, এখনো তোর অবিশ্বাস গেল নে? ত্রেতায় রাম, দ্বাপরের কৃষ্ণ, ওরে ইদানিং এই দেহে রাম ও কৃষ্ণ। তিনি বলে দিচ্ছেন। আর যেই বলেছে, নরেন্দ্রনাথের অহংয়ে আঘাত লেগে যাচ্ছে। বলছে যে আমার অবিশ্বাসটা ঠাকুর ধরে ফেললেন। কি করে ধরতে পারলেন? কি করে ধরতে পারছেন? এই আস্তে আস্তে ধাক্কা খাচ্ছে নরেন্দ্রনাথ। ভাবছে তাহলে কে এ লোকটা, কে? এত কিছু ভুলে বলে যাওয়ার পরেও দেখুন, আজকে কিন্তু রামকৃষ্ণদেব বিকৃত। তিনি বিকৃত হবেন এটা তিনি জানতেন,
তাই তো তাকে বলতে হচ্ছে এবার আমি জ্ঞানের চাবিকাঠি দিয়ে গেলুম নে। যদি বিকৃত না হতেন তাহলে তো তাকে এই কথা বলতে হতো না। তিনি বলছেন এবার আমি জ্ঞানের চাবিকাঠি দিয়ে গেলুম না, আমি এর পরের বার আসছি হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব। সারদাকে বলছেন সারদা হাতের শাখা ভেঙো না, আমি যাচ্ছি আর আসছি। আপনারা সবাই জানেন কথামৃতের এই কথাগুলো। এরপর দেখুন পাবনা জেলার হিমায়তপুর ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব। আপনারা ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে যারা চলছেন, যারা জীবনে নিয়ে চলছেন তারা সবাই জানেন। এবার আমি খুব সংক্ষেপে বলে যাই, যারা ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে চলছেন তাদের চলাটা ঠিক বিশ্বাসের জায়গায় আছে তো? ঠিক বিশ্বাসের জায়গায় আছে তো? চলাটা ঠিক ভালোবাসার জায়গায়, ভক্তির জায়গায় আছে তো? না, নেই। দেখুন আমরা আজকে প্রার্থনায় বলেছি তুমি তোমার তজ্জাত সন্তান, এই আমিও তোমার তুমিরই উৎক্ষেপ, এই ভার আক্রান্ত হৃদয়ের যা কিছু মলিনতা উৎসারিত অমৃত আশিসে তোমার চরণে আমি উৎসর্গ করছি। আমরা কি মলিনতা মুক্ত হতে পারছি? প্রতিদিন কিন্তু উৎসারিত করছি ওই অমৃত আশিসে, কিন্তু আমরা কেউ ওই মলিনতার গায়ে হাত দিচ্ছি না। মলিনতা রয়েই যাচ্ছে। কেন? আমাদের ওই পাকা বিশ্বাস নেই। যখন যখন আমরা আঘাতপ্রাপ্ত হই, দুর্দশায় পড়ি, তখন কিন্তু আমরা ওই ঠাকুরের শরণাপন্ন হই, তখন আমাদের বিশ্বাসটা আসে, আবার বিশ্বাসে দোলাচল চলে যায়, যেই অবস্থা থেকে সরে যাই। ঠাকুর অনুকূল চন্দ্র আজকে একটা ভীষণ ভাইটাল দিন এবং জায়গাটাও খুব ভাইটাল। আজকে ঠাকুর অনুকূল চন্দ্রের বিকৃত রূপটাও আপনারা, ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে বিকৃত রূপ, ঠাকুর অনুকূল চন্দ্র অবিকৃত, তার আদর্শ অবিকৃত, তার আদর্শকে নিয়ে একটা বিকৃত ভাবধারা, একটা অবিকৃত ভাবধারার আন্দোলন কিন্তু জগৎব্যাপী চলছে। এবারে আপনাকে ঠিক করতে হবে, আপনি ঠাকুর অনুকূল চন্দ্রকে একমে বলে একমে দ্বিতীয়ম বলে জীবনে গ্রহণ করবেন না বিকৃতভাবে গ্রহণ করবেন? কেন? আমি খুব সংক্ষেপে বলি। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন আচার্যাং মাং বিজানিয়াত, আমাকে আচার্য বলে জানবে। তাহলে সেই কৃষ্ণেরই বিবর্তনী ছন্দ ঠাকুর অনুকূল চন্দ্র কি বলছেন? পুরুষোত্তম যখন আসেন, ইষ্ট আচার্য তিনি গুরু, তিনি সবার জীবন দাঁড়া, তিনি সবার জীবন মেরু। তাহলে সেই পুরুষোত্তমই কিন্তু সৎ আচার্য, আর কিন্তু সৎ আচার্য কেউ হতে পারে না। আমরা কিন্তু প্রায় ক্ষেত্রে ভুল করছি। ঠাকুর অনুকূল চন্দ্র জানতেন এই ভুল হবেই, তাই কিন্তু তিনি আবার পরবর্তী বাণী দিচ্ছেন কি, আচার্য ছেড়ে আচার্য ধরলি, মূর্খ তাতে দিলি পা, জ্ঞানের বুকে মারলি ছুরি, লাভ হলো তোর ধৃষ্টতা। ওই ঠাকুরের আসনে দেখুন আমরা অনেক ফটো বসাচ্ছি, অনেক লোক হয়তো বড় বড় উৎসব করছে ওই বিভিন্ন ফটো বসিয়ে। আচার্য কে গো তোমার? একটা স্ত্রীর জীবনে যেমনি স্বামী দুটো হতে পারে না, আমার জীবনে জগৎ স্বামী কিন্তু দুটো হতে পারে না। দ্বিতীয় যদি হয় আমার ভক্তিটা দ্বিচারী ভক্তি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, একটা স্বামীর জীবনে, এই একটা স্ত্রীর জীবনে যদি দুটো স্বামী হয় তাহলে ব্যভিচারিণী হবে। আমার জীবনে যদি দুটো জগৎ স্বামী হয় তাহলে আমিও কিন্তু, আমার ভক্তিটাও কিন্তু ব্যভিচারী ভক্তি হবে। আবার ঠাকুর অনুকূল চন্দ্র কি বলছেন দেখুন, তার বাণীগুলোকে যদি আমরা ভালোভাবে করি, আদর্শ বিনায়ক গ্রন্থ। আজকে এই প্রসঙ্গগুলো বলার পিছনে কারণ আছে। আপনারা গুরু ভাইরা অনেকে এই জিনিসটা জানেন না, হয়তো একটা ধারার মধ্যে দিয়ে আপনারা চলে আসছেন। আপনারা অনেকেই হয়তো প্রণম্য সত্য ব্যানার্জিদার কাছ থেকে ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারায় এসছেন, কিন্তু জানেন না সত্য ব্যানার্জিদা এই অবিকৃত আন্দোলন গড়ে তোলার জন্য ঠাকুর অনুকূল চন্দ্র যখন ক্রুসিফাই হচ্ছেন একটু একটু করে, 11 জন ঋষি পুরুষ তারা কিন্তু
ঠাকুর অনুকূল চন্দ্রের অনুমতি ক্রমে ওই গিদনির লাল ভূমিতে এসে তাদের ওই ঈশ্বরের বিজয় পতাকা উত্তোলন করার জন্যে আপ্রাণ চেষ্টা করে গেছেন, দুর্বিষহ যন্ত্রণা ভোগ মাথায় নিয়ে। আর ঠাকুর অনুকূল চন্দ্রের এই গিদনি আশ্রমের সূচনা কিন্তু হয়েছে সুদূর পাবনা আমল থেকে। তখনও দেওঘর সৃষ্টি হয়নি, তখনও কিন্তু দেওঘর সৃষ্টি হয়নি। আপনারা এখনো একটা অথেন্টিক বই বলি, পিতা স্বর্গ পিতা ধর্ম বইটা যদি কখনো পান, দেখবেন প্রণম্য ঋতিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তিনি যাজন পরিক্রমায় এসছেন ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রাম জেলায় যাজন পরিক্রমা করে যখন তিনি ফিরে যাচ্ছেন, তখন ঠাকুরকে গিয়ে বলছেন, ঠাকুর জিজ্ঞেস করছেন ওখানে গেছিলেন, পাশাপাশি কোনো জায়গায় ঘুরে দেখেননি? ঠাকুর বলছে, এই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন যে হ্যাঁ ঠাকুর, আমি গিদনি নামক, ঝাড়গ্রামের পরের স্টেশন গিদনি নামক একটা স্টেশনে গেছিলাম। তার স্টেশনের দক্ষিণ পার্শ্বে বিশাল ভূমি বঙ্গমাগধ পরিকল্পনা গড়ে তোলার একটা আদর্শ পীঠস্থান। ঠাকুরকে বলছেন এই জমি বেশ কিছুদিন পর যখন এডমন্ড জে স্পেন্সার একটা টাকা পাঠান, সেই টাকাতে যতীন্দ্রনাথ দাসদা কিন্তু কিনে রেখেছিলেন। এবারে যতীন্দ্রনাথ দাসদা দেওঘরে ঠাকুর চলে আসার পর বহুদিন ঠাকুরের কাছে বলেছেন যে ঠাকুর, ওই জঙ্গলভূমিতে জমি রেখে আমাদের কি হবে, বিক্রি করে দিই। ঠাকুর কিন্তু বারবার বলেছেন রেখে থাকেন, কামে লাগবিনি, বহুবার এরকম বলেছেন। আপনারা ঠাকুরের জীবদ্দশার শেষ দিনগুলো অনেকেই জানেন, এখানে বলার প্রয়োজনীয়তা খুব নেই। যখন ঠাকুর বারবার বলছেন যে কৃষ্ণ কত বছর বেঁচে ছিল, আমার কত বছর রে, এই প্রশ্ন আপনারা আলোচনা প্রসঙ্গে বারবার পাবেন। ঠাকুরকে যখন বলা হচ্ছে ঠাকুর হাহুতাশ করছেন। আবার ঠাকুর আলোচনা প্রসঙ্গেও বলছেন কিন্তু এই যুগের ভগবানও ক্রুসিফাইড হচ্ছে, এ যুগের ভগবানও ক্রুসিফাইড হচ্ছে। তাই সেই ক্রুসিফিকেশনের থেকে বাঁচাবার জন্য, ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শকে বাঁচাবার জন্য যে কজন ঋষিপুরুষ ওই গিদনি ভূমিতে ঠাকুরের অনুমতিক্রমে ওই বাথরুম গৃহ থেকে অনুমতি নিয়ে যারা গিদনি করে তুলেছিল, তাদেরই অন্যতম কিন্তু সত্যব্রত ব্যানার্জি। আর পৃথিবীর কোনো জায়গা নেই ঠাকুরকে অবিকৃতভাবে প্রচার করার জন্য ঠাকুরের অনুমতি নিয়ে গড়ে উঠেছে একমাত্র গিদনি ভূমি। সত্যানুসরণ কি বলছে? যেখানে গমন করিলে মনের গ্রন্থির মোচন বা সমাধান হয়, তাই তীর্থ। কোনো মহান পুরুষের আদর্শ বা তার কথার অভিব্যক্তি বাস্তবভাবে যেখানে জ্যোতিষ্মানভাবে ব্যক্ত হচ্ছে, তারই সংস্পর্শ লাভ হচ্ছে তীর্থ বৈশিষ্ট্য। আমি শেষকালে একটা শুধু কাহিনী, বাস্তব কাহিনী আপনাদেরকে বলে আমার কথা শেষ করব। কেন গিদনি ভূমিকে আঁকড়ে ধরবেন, কেন গিদনি ভূমি আমার জীবনে একমাত্র অবিকৃত আদর্শ বলে প্রতিষ্ঠিত হবে। শব্দ গিদনি আশ্রম গড়ে উঠছে। একটা বই পড়েছিলাম জানেন, বইটা হচ্ছে অলৌকিক আজও ঘটে বৃন্দাবনে। ঠাকুর অনুকূল চন্দ্র অলৌকিক বিশ্বাস করতেন না, সবই লৌকিক। আমার বোধগম্যের বাইরে যা তাই আমি ভাবছি অলৌকিক। তা ওই বইটা পড়ার পর আমার মনে হয়েছিল পুরুষোত্তমের সবই লৌকিক। লৌকিক আজও ঘটে গিদনি ভূমিতে, লৌকিক আজও ঘটে গিদনি ভূমিতে। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন কি, আদর্শ বিনায়ক গ্রন্থ দেখুন, বলছেন যে পুরুষোত্তমগণ প্রায়শই তার ঔরসজাত সন্তান এবং জন্মভূমির দ্বারা ঘৃণিত, লাঞ্ছিত, অপমানিত হয়েই থাকেন। কারণ কখনো বলেননি কিন্তু এই কৃষ্টিজাত সন্তানদের দ্বারা অপমানিত, ঘৃণিত হন। কৃষ্টিজাত সন্তানরা তাকে ভগবান বলে মানে, আর তার পরিবার পরিজন, তার রক্তজ যারা, তারা ভাবে
আমাদেরই ঘরের জেঠু কাকু বাবা আত্মীয় স্বজন এইভাবে ভাবতে থাকে। আজকে রাষ্ট্রপতির ছেলে নিশ্চয়ই ভাববে না যে তার বাবা বা মা রাষ্ট্রপতি হয়েছে, তাদের কাছে কিন্তু বাবা মাই, এইটাই বাস্তব। কেন? ভগবান কৃষ্ণের ছেলেরাও কিন্তু ভাবতে পারেনি যে ভগবান, রামচন্দ্রের ছেলেরাও কিন্তু ভাবতে পারেনি যে ভগবান, তাই তারা ভগবানের মর্যাদা দেয় না। আর এই কৃষ্টিজাত সন্তান যারা, তারা কিন্তু তাকে ভগবানের আসনে বসিয়ে তাকে জীবদ্দশায় তাকে যেমন সম্মান করে, তার বিগতির পরেও কিন্তু তাদের জীবনে ওই পরম পুরুষ চিরজাগ্রত চির অতন্দ্র হয়ে বিচরণ করে। তো ঠাকুর অনুকূলচন্দ্রের ওই মন্দির গৃহ নির্মাণ হচ্ছে গিদিনী ভূমিতে। আমাদের নির্মলদা জানেন, গিদিনী ভূমিতে তখন দুটি লোক, ওই অত বড় আশ্রম ভূমিতে, জঙ্গল ভূমিতে দুটি লোক, একটি হচ্ছে দুর্গালোধা, লোধা শবর যারা, সেই দুর্গালোধা, আরেকজন আমারই সত্যকিঙ্কর পালিত, মানে আমারই দাদু। এই দুজন ব্যক্তি আশ্রমে থাকতেন। তা মাঝে মধ্যে প্রফেসর অনিল কুমার সরকারদা সম্বলপুর এক্সপ্রেসে ওই গিদিনীতে নামতেন। এবারে রাত্রিবেলায় যখন রাত 1:30-2 সেই সময় ওই আনতে গেছে স্টেশনে দুর্গালোধা এবং আমার দাদু অনিল সরকারদাকে। আর এপাশে তখন বিখ্যাত ডাকাত মংলা ডাকাত, গিদিনীর ওই মন্দির গৃহ নির্মাণ হবে, লোহা লক্কর সিমেন্ট পড়ে রয়েছে, এই বিখ্যাত মংলা ডাকাত আশ্রম ভূমিতে যাচ্ছে ওই লোহা চুরি করবে বলে, লোহা তুলে নিয়ে যাবে। এবার দেখছে ওই মন্দিরের বারান্দায় খালি গায়ে, পৈতে গায়ে ধুতি পরে কে একজন কোমরে হাত দিয়ে এইরকম করে দাঁড়িয়ে রয়েছে। আপনারা যদি ঠাকুরের বাবলাতলার ছবি কেউ স্মরণে আনতে পারেন, দেখবেন যে ঠাকুর ওইরকম লম্বা একটা চেহারা, পৈতে গলায় ধুতি পরে খালি গায়ে এই কোমরে হাত দিয়ে এইরকমভাবে দাঁড়িয়ে রয়েছে। মংলা লোধা দেখছে ওইরকম মন্দিরের ওই ইয়েতে একজন সুপুরুষ লোক বিরাট লম্বা ওই রকম দাঁড়িয়ে রয়েছে। দেখে ভয় পেয়ে গেছে মংলা। তখনকার সময় মংলা ডাকাতের মাথার দাম ছিল কিন্তু 7.5 লাখ টাকা। চান্ডিল এবং খড়গপুর ডিভিশনে ওয়াগন বেকার সে। তা দেখছে যখন যে ওই রকম একজন পুরুষ দাঁড়িয়ে রয়েছে, ও তখন সরে আসছে, ওর দলবল নিয়ে সরে আসছে। আর যত সরে আসছে তত ওই ব্যক্তিটি আরও এগিয়ে যাচ্ছে। এবার মংলার দৌড়াতে আরম্ভ করেছে। আর ওই ব্যক্তিটি কিন্তু হাঁটছে, এত জোর হাঁটছে যে মংলা দৌড়ে পাচ্ছে না। আস্তে আস্তে জঙ্গলে ঢুকে গেল মংলা ডাকাত। পরের দিন সকালবেলায় আমার দাদুর কাছে এসে ওই মংলা ডাকাত বলছে, দাদু ভাই, কালকে তুমি ওই রকমভাবে আমাদেরকে তাড়া করেছিলে, কখন রে মংলা? বলছে, কখন রে মংলা? বলছে, ওই রাত্রি 1:30-2 হবে। দাদু ভাবছে যে মংলা কাকে দেখেছে, আমরা তো তখন স্টেশনে। আর মংলা থাকলে কীরকম দেখতে রে? বলছে, খালি গায়ে পৈতে পরে বিরাট লম্বা। দাদু কেঁদে ফেলেছেন। বলছে, মংলা, যুগ যুগ ধরে ঋষি পুরুষরা যাকে সাধনা দিয়ে দেখতে পায় না, তোর ভাগ্য এত ভালো, তুই কুকর্ম করতে এসে কোন জীবনের কোন কর্মে উদ্ধার পেয়ে গেলি আমি জানি না। তাই বলতে হয়, অদ্যাপি লীলা করে নিত্যানন্দ রায়, কোনো ভাগ্যবানে ধরিবারে পায়। আপনাদের জীবনে ওই গিদিনী ভূমিতে আপনারাও দেখতে পাবেন আপনাদের সেই লীলা আস্বাদন। আসুন, ওই গিদিনী ভূমিকে একমাত্র অবিকৃত পীঠস্থানের ভেবে সবাই মিলে ওই গিদিনী ভূমিতে বিচরণ করি। যার যেখানেই যা অধিবেশন কেন্দ্র থাক, অনেক অধিবেশন কেন্দ্র হতে পারে, কিন্তু ঠাকুর বাড়ি রূপে অবিকৃত আন্দোলনের একমাত্র পীঠস্থান গিদিনী বই আর কেউ হতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।